কৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দেশী চারণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাতি চারণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 24। আপনারা শ্লোকে দেখেন, ব্রহ্মপনং ব্রহ্মবি ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মবতেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা। অনুবাদ: যিনি কৃষ্ণ ভবনাময় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎজগতে উন্নত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্যও চিন্ময় এবং সে উদ্দেশ্যে তিনি যা নিবেদন করে তাও চিন্ময়। তো আমরা শ্রবণ করছি কর্ম অকর্ম। কর্ম যেটা হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করা, আর অকর্ম যেটা হচ্ছে ভগবানের সেবা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো এই অকর্ম ভগবানের সেবা করলে কি হবে, 21, 22, 23, 24 এই 4টা শ্লোকে ভগবান বলছেন। 21 নম্বরে কী বলছেন না, তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। তারপর বলছেন 22 নম্বরে, তিনি সুখে দুঃখে বিচলিত হবেন না এবং কর্মের বন্ধনে তিনি আবদ্ধ হবেন না। 23 নম্বরে বলছেন শ্লোকে যে তিনি বেদের জ্ঞান প্রাপ্ত হবেন। আর 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তিনি অবশ্যই আমার ধামে ফিরে আসবেন। যদি ভগবানের সেবা করা হয়, অকর্ম করা হয়, ভগবান তাকে তার ধামে নিয়ে যাবে, নিত্য আনন্দময় শাশ্বত জীবন লাভ করবেন। তো ভগবান এখানে সেটাই বলছেন যে ব্রহ্মবতেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা, অবশ্যই আমার ধামে সে ফিরে আসবে। তো আজ এই পর্যন্তই। দেখুন, যেমন রাষ্ট্রের আইন কেউ মানতে পারে, কেউ বা নাও মানতে পারে। যে না মানবে তাকে কি করা হবে না, তাকে নিয়ে গিয়ে পুলিশে তাকে মামার বাড়ি পৌঁছে দেবে, সেখানে তাকে ভালো করে দেওয়া হবে। সেই রকম ভগবান শাস্ত্র দিয়ে দিচ্ছে। এবার ভগবান এই যে ধর্ম হচ্ছে ভগবানের আইন, ভগবান সবই দিয়েছে। আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। তো আপনি যদি মানেন আর যদি না মানেন তাহলে আপনাকেও যেতে হবে সেখানে, আপনাকেও সেখানে গিয়ে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। জম ছেড়ে কথা বলবে না। তো তাই প্রত্যেকেরই কর্তব্য গীতা পড়ুন, অ্যাটলিস্ট সময় না পেলে অন্তত আমি 3 মিনিটের ভিডিও দিই, শ্রবণ করেন।